শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে সকালবেলা উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করব। সকালবেলা উঠে আমার কেন জানি একটু অলসতা লাগে, মন চায় একটু আধা ঘন্টার মতো বসে থাকি। কিন্তু ঘুম থেকে ওঠার পর আবার ভাবি যদি তাড়াতাড়ি কাজ শুরু না করি তাহলে সময়ের কাজ সময়ে শেষ করতে পারবো না। এর জন্য আর বসে থাকা হয় না। এমনিতেও এখন অত সকালে উঠি না, কারণ এখন যেহেতু স্কুল বন্ধ আছে সারা এবং ঈশানের, তার জন্য সকালবেলা একটু দেরি করে উঠি। এই 7টার সময় উঠি, অনেক সময় আরেকটু দেরি হয়, মানে সেটা কাজের উপর নির্ভর করে। যদি কাজ বেশি থাকে তাহলে তাড়াতাড়ি উঠি, তা না হলে তাড়াতাড়ি উঠি না। তো সকালবেলা ব্রাশ করার পর আমার কাজ থাকে হচ্ছে ওষুধটা খেতে হয় সব সময়। অনেক সময় ওষুধ খাওয়ার পরও মনে হয় যে কি জানি আজকে খেয়েছি কি না, নাকি খাইনি, ভুলে গেছি, এরকম একটা মনের মধ্যে কথা সবসময় থাকেই যে যদি না খাই তাহলে তো সমস্যা, কারণ এটা তো রেগুলার খেতে হবে। তো এই যে আমাদের পরিশ্রমের ফসল দেখেন, সরিষা কত বড় হয়ে গেছে এবং গাছে ফুল আসছে। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকের দিনটা খুবই সুন্দর হবে। সকাল সকালে আকাশটা পরিষ্কার আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। মাছটা আগেই বের করে রাখছিলাম, এখন শুধু সব কিছু কেটে ধুয়ে রান্নাটা বসাবো। আজকে রান্না করব টাটকিনি মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে ফুলকপি আর লাউয়ের খোসা মিশিয়ে ভাজি করব। লাউ দিয়ে হচ্ছে ওই যে টাটকিনি মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। আজকে রান্নাবান্নার চাপ অনেকটাই কম। আজকে রান্না করব মাত্র 2টা আইটেম। কেন বলেন তো? ফ্রিজে তরকারি আছে, সেই তরকারিটা আজকে বের করব। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা বের করব। তার জন্য আজকে 2টা রান্না করলাম আইটেম, কারণ ওইটা হচ্ছে মাংসের ঝোল। ঈশানবাবুর জন্মদিনে খাসির মাংস রান্না করেছিলাম, যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেছেন। তো এখানে দেখা গেছে যে অনেকটা তরকারি ছিল, সেখান থেকে এক বক্স তরকারি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেই তরকারিটা বের করে খাবো, তার জন্য আজকে 2টা আইটেম রান্না করতেছি। আমার ভাই আবার খাসির মাংস খেতে পারে না, তার জন্য এখানে একটা মাছের ঝোল করলাম। তা না হলে আজকে মাছের ঝোল করতামই না। মাংস হলে কিন্তু আর তেমন কিছুই লাগে না, একটা ভাজি আর একটা মাংস তরকারিতে খাওয়া হয়ে যায়। কিন্তু ভাই যেহেতু খেতে পারে না, তাই ওর জন্য একটা মাছের ঝোল করলাম। সাথে ফুলকপি ভাজি তো সবারই কম বেশি অনেক পছন্দ। তো গতকালকে সারবাবু একটা লাউ নিয়ে আসছে, লাউটা কিন্তু নিরামিষের দিন আমি ভিডিও করেছিলাম, ওইটার অর্ধেক রেখে দিয়েছিলাম আর অর্ধেক নিরামিষ রান্না করেছিলাম। আজকে সেই অর্ধেক দিয়ে বড় বড় পিস করে মাছের ঝোল রান্না করতেছি। লাউ এভাবে বড় বড় পিস করে রান্না করলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগে, আমার কাছে ভালোই লাগে। মাঝে মাঝে আমরা খাই, তবে লাউ খাওয়াটা ইদানিং একটু কম পড়ছে, কারণ লাউ ভালো এখনও পর্যন্ত পাওয়া যায় না। তো এখানে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম, আরেক পাশে ফুলকপি ভাজে দিয়ে দিয়েছি। লাউয়ের যখন খোসা ছাড়াচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো যে লাউয়ের খোসাটা ফেলে দিয়ে লাভ নেই, তার চেয়ে আমি ফুলকপি ভাজিতে দিয়ে দিই, তাহলে খাওয়া হবে। আবার ফুলকপিটা একটু কম ছিল, পুরো একটা ফুলকপি ছিল না, তাই ভাবলাম যে লাউয়ের খোসা মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটা আইটেম হয়ে যাবে। তো এখানে লাউয়ের তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, প্রায় লাউটা সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি ভাজিটাও প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দেব। আমরা মানুষের সংখ্যা কম হলে কি হবে, আমরা কিন্তু আইটেম সবসময় একটু বেশি করার চেষ্টা করি। যেমন 3-4টা আইটেম আমি প্রায়ই করে থাকি। 3টা আইটেম আমার ডেইলি থাকেই, 2টা আইটেম খুব কম হয়। আজকে ওই যে তরকারি আছে তার জন্য 2টা আইটেম করতেছি, কারণ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন 3টা আইটেমের নিচে করলে নিজের কাছে মনে হয় যে পেটই ভরে না। জানি আইটেম বেশি হলে রান্না করতে সময় বেশি লাগে, সব কিছু একটু বেশি বেশি লাগে, তারপরেও খাদ্যের অভ্যাস যে যেভাবে তৈরি করে তার সেভাবেই হয়ে থাকে। তো আমরা হচ্ছে এভাবেই খেয়ে থাকি। আপনারা আবার বলবেন যে বাপের বাড়িতে না জানি কত আইটেম খেয়েছো। আমার বাবার বাড়িতেও কিন্তু 2 থেকে 3টা আইটেম, আমাদের গ্রামের বাড়িতেও
করে থাকে। এটা হচ্ছে আমাদের খাবারের রুটিন বলতে পারেন। তবে হ্যাঁ, তখন হয়তো এইভাবে এত মাছ মাংস এত বেশি বেশি খাওয়া হতো না, কিন্তু এমনটা না যে খেতে পারতামই না। তো এখানে আমি লাউয়ের তরকারির মধ্যে জিরে আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। লাউয়ের তরকারি আমার হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু সারা বাবা ধনিয়া পাতা ফ্লেভার তরকারিতে একদমই খেতে পারে না, যার কারণে আমি ধনিয়া পাতা এখন খাওয়াই হয় না। এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য বরফ ছিল, সকালবেলা নামিয়ে রাখছিলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2টা, এখন গরম করতেছি। তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। মাংসের তরকারিটা রান্না করেছিল হচ্ছে আমার শাশুড়ি মা। এইটুকু তরকারিতে আমাদের 2 বেলা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এই যে কী কী রান্না করেছি আপনাদের তো সকালবেলা রেসিপি দেখাইছি, ফুলকপি ভাজি আর লাউয়ের তরকারি। এখন রুমের মধ্যে আসছি, অনেকক্ষণ ধরে ঈশান আর সারার কোনো খবর পাচ্ছি না, এরা কি করতেছে তাই দেখতে আসলাম। এসে দেখি সারামণি স্টিকার তৈরি করতেছে, আর ঈশান বাবু ওনার বোনেরকে সঙ্গ দিচ্ছে। মানে আছে না, একটা কাজ করলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরেকজন যদি আপনাকে উৎসাহিত করে তাহলে কিন্তু সেই কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। ঈশান হচ্ছে সেই কাজটাই করে। সারা যখন কোনো কাজ করে সেই কাজটা যদি ঈশানের পছন্দ হয় তাহলে সে সারার কাছ থেকে সরবে না, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে এইটা সেটা বলে বলে উৎসাহিত করবে। তো দেখেন এই যে বোতলের ভিতরে যে ম্যাজিক বল আছে না, সেইগুলো রাখছে, এগুলো ফুলে ফুলে যে কালারফুল হয়ে থাকে, এগুলো দুজন মিলে দেখে আর কত রকমের গল্প যে করে। ঈশানবাবু তো অনেক পাকা পাকা কথা বলতে পারে, ওর কথা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। হয়তো ক্যামেরাতে ওভাবে আসে না, কারণ যখন ক্যামেরাটা ধরি তখন আর কথা বলে না। তো দেখেন মাংসের তরকারি গরম করতেছি, মাংসের কালারটা আরও বেশি সুন্দর হয়েছে সেই দিনের চাইতে আজকে। তাই নিজের কাছে মনে হলো একটু সুন্দর করে আস্তে আস্তে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে একটু লোভ লাগাই। মাংসের তরকারি গরম করা শেষ, এখন দেখি এখানে আরেক কাজের প্রস্তুতি চলছে। তো জিজ্ঞাসা করলাম, বলে নাকি ওনাদের কাঁচা আম ভর্তা খাইতে মন চাইছে। সেদিন সার বাবার সাথে কাঁচা আম নিয়ে আসছিল, 1 কেজিতে 4টা উঠছে 200 টাকা কেজি কাঁচা আম। তো সেই 200 টাকা কেজি আম দিয়ে এখন ওনারা আমের ভর্তা খাবে। তো সারা তো যে কোনো ধরনের ভর্তা খাওয়ার জন্য উস্তাদ, সবসময় রেডি হয়েই থাকে। যদি একবার ওর বাবা বলে যে চল ভর্তা বানিয়ে খাই, তাহলে সারা দিনই সেই ভর্তার কথা কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, যতক্ষণ না পর্যন্ত সেই ভর্তা ওকে বানিয়ে খাওয়ানো হবে। তো সেই ভর্তা লোভে লোভে দেখেন 2 জনেই বাবার পিছে পিছে দৌড়াচ্ছে। এরকমই হয় বাচ্চারা, আসলে কি বলেন তো, এমনিতে তো ওদেরকে টাইম দেওয়া হয় না, সার বাবা তো সারাদিন কাজকর্ম থাকেই ওনার। তো এইভাবে যখন ভর্তা টর্তা বানায় তখন বাচ্চাদের নিয়ে থাকে, তো ওইগুলো বাচ্চারা অনেক বেশি এনজয় করে। তো কাঁচা আমের ভর্তা আমারও ভালো লাগে, আর আমগুলো অনেক বেশি টক। সেই দিন এই একটা আম দিয়ে, এখান থেকে তো 3টা আম, এখানে একটা আম দিয়ে আমি চাটনি করেছিলাম, কাঁচা টমেটো আর কাঁচা আম দিয়ে, একটা পুরাটাই দিয়েছিলাম। এত টক হয়েছিল, অনেক টক হয়েছিল। তারপরে এই যে দেখেন দেখি কি খাও, তুমি কি খাও, এটা সব লাইটটা তো কি খাও, কি খাও, দেখি দেখি রে, খাও তো দেখি একটু, কামড় দাও একটু দেখি কেমন খাইতে। আরে এদিক তাকাও, কেমন টক টক, কি খাও তুমি? এটা রিঅ্যাকশন দাও, দেখি এরকম রিঅ্যাকশন দেবে সামনে, কি রিঅ্যাকশনই তো দিল না। আর উইতে নিছে রিঅ্যাকশন চাইতেছে।
ব্যাস মোটামুটি সারাদিনের কাজকর্ম কমপ্লিট হলো, মানে রান্না বান্না, আম ভর্তা খাওয়া। এরপর শুরু করলাম দুপুরবেলার খাওয়া দাওয়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় ফ্রি পাবো, তখন হচ্ছে ঘুমাতে পারবো অথবা এক্সট্রা কাজকর্ম করতে পারবো। তো এখানে খাবার দাবার শুরু করে ফেলেছি। আমার ভাই আর সারামণিকে খেতে দিয়েছি, আমি ঈশান বাবুকে খাওয়াচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে এখন সন্ধ্যাবেলার নাস্তা চলে আসলাম, নাস্তায় আর কি। তো এখানে আমার ভাই এসে এখানে দিয়ে গেছে এগুলা, যেহেতু রোজাও শেষ, এই আইটেমটাও আর পাবে না বলতে পাওয়া যাবে, কিন্তু এরকম ভালো লাগবে না খেতে এই সময় যতটা ভালো লাগে। তো এর জন্য ভাবলাম যে আর 2-1 দিন খাই। এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর ছোলা, বুট সবই ছিল। এখানে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখেন ব্যাগ ভর্তি করে ভালোবাসা পাঠাইছে। দেখি এই ভালোবাসার মধ্যে কি কি আছে। তো ব্যাগ খুললেই দেখলাম অনেক ধরনের সবজি। এই যে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন, আমাদের নিজের গাছের পেঁপে, আমার শাশুড়ি মা লাগাইছিল, একদম দেশি পেঁপে বলতে পারেন। এখানে বাঁধাকপি নিয়ে আসছে, এগুলো সব গ্রামের সবজি। বলেন তো আমাদের কপাল কতটা ভালো, মাঝে মাঝে গ্রামের সবজি খায়। যখন আমার মা আসে তখন নিয়ে আসে ব্যাগ ভর্তি করে, যখন শাশুড়ি মা যায় গ্রামের বাড়িতে তখনও নিয়ে আসে, কয়দিন পর পরই খাওয়া হয়। এই শাকটার নাম হচ্ছে আমাদের এলাকায় বলে ডিমা শাক। এটা অনেকটাই তেতো। এই শাকটা হচ্ছে বিভিন্ন শাকের সাথে মিক্সড করে খাওয়া যায়। আমি আসলে এই শাকের রেসিপি অত ভালো পারি না, জানি না মা কেন পাঠাইছে, কারণ আমি অত ভালো রান্না করতে পারি না। তো এখানে সাথে হচ্ছে হেঞ্চি শাক পাঠাইছে। এই সিজনে ধান ক্ষেতের আইল দিয়ে হেঞ্চি শাক হয় খুবই সুন্দর সুন্দর। তার সাথে যে মিষ্টি কুমড়ার ডুগা, তারপরে দেশি লাউ শাক, অনেক কিছু পাঠাইছে। তার সাথে পেঁপে ছিল, বাঁধাকপি আর অনেক কিছু। তো আমার মা যখন আসছিল, আমার মার তো মিষ্টি কুমড়া গাছ আছে অনেক, কিন্তু মা আনতে নাকি ভুলে গেছিলো। তো মাকে বলছিলাম আসার পর যে মিষ্টি কুমড়া ডুগা নিয়ে আসো নাই কেন, সে বললো যে ভুলে গেছে। এখন শাশুড়ি মা এনে খাওয়াইলো, তো এক মা খাওয়ালেই হলো। এটাই হচ্ছে মা থাকার সুবিধা। যে মাই থাক, শাশুড়ি মা থাক বা নিজের মা থাক, তাদের কাছ থেকে সুবিধা কিন্তু ছেলেমেয়েরা সবসময় পেয়েই থাকে। এই দেখেন আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, মিষ্টি কুমড়া পাঠাইছে। মনে হয় একটা মিষ্টি কুমড়া আনছিল, তার থেকে অর্ধেক আমাকে দিছে, আর অর্ধেক মনে হয় তারা রাখছে। কিন্তু এই অর্ধেক মিষ্টি কুমড়া খেতে যে আমার কত কষ্ট হবে, কারণ মিষ্টি কুমড়া আমার একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে। সারার বাবার মোটামুটি ভালোই লাগে, কিন্তু আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। কিন্তু এখন দিছে, খেতে তো হবেই। আর তার সাথে আবার পাঠাইছে করলা। এই করলাটা সম্ভবত একদম দেশি করলা হবে। আমার পিসি শাশুড়ি আসছে মার সাথে, হয়তো পিসি নিয়ে আসছে, কারণ ওনাদের ওইখানে করলা চাষ করে ওনারা, একটা বড় ক্ষেতের মধ্যে অনেক করলা গাছ লাগায়, সেগুলো বিক্রি করে, হয়তো সেখান থেকে নিয়ে আসছে। তো এই যে একদম দেশি করলা। এই সিজনে কিন্তু করলা ভাজা খেতে খুবই ভালো লাগে। অন্য সব সবজির চাইতে এই সিজনটাতে করলা ভাজা বেশি ভালো লাগে। যাই হোক, 1 সপ্তাহ চালানো যাবে, বাজার করতে হবে না। সবজি বাজার অনেক সবজি পেয়ে গেলাম, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, করলা, 3-4 আইটেমের শাক, ভালোই হলো। সাথে বাঁধাকপিও আছে, অনেক সুন্দর সবজি পাঠাইছে দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো থাকবেন সবাই।